আমাদের গ্রামটাকে ভেসে যেতে দিয়েন না, প্রশাসনের কাছে কাতর আর্জি আলিপুরদুয়ার জেলার মালঙ্গি গ্রাম পঞ্চায়েতের বীজ চা বাগানের বাসিন্দাদের। এই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা তোরসা নদী, আর নদীতে এসে মিলিত হয় ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর জল। ফলে বর্ষার ভয়ঙ্কর রূপ ধারণ করে নদী। ইতিমধ্যে এলাকায় কয়েকশো মিটার জমি নদীর জলে বিলীন হয়ে গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। বীজ চা বাগানের এই ফরেস্ট লাইন এলাকায় কয়েকশো পরিবারের বাস। শীঘ্রই প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ না নিলে হয়তো গোটা এলাকাটাই ধীরে ধীরে তোরসা নদীর জলে বিলীন হয়ে যাবে। অপরদিকে ঘটনাস্থলের পরিদর্শনে আসলে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবর নিজের গ্রামটিকে বাঁচানোর আর্জি জানান বাসিন্দারা। কি সমস্যা হচ্ছে এখানে আপনাদের? আচ্ছা, এই হলো আমাদের গ্রাম ফরেস্ট লাইন বীজবাগান। আপনারা দেখতেছেন যে এইখানে তুরসা নদী এত কাছে আসতেছে আমাদের, অনেক কাটা হইতেছে আমাদের এখানে। আমরা চাই যে আমাদের জেলা পরিষদ ফান্ড যে কোনো ফান্ড থেকে আমাদের এখানে এমার্জেন্সি কাজ যদি হয় তাহলে আমার একটু গাঁওটা বাঁচতে পারে। কত ফ্যামিলি থাকে এখানে? মোটামুটি 200 ফ্যামিলি আছে। নদী কি গ্রামের দিকে আগাচ্ছে? হ্যাঁ, আগাচ্ছে। কতটা জমি চলে গেছে নদীতে এখন? মোটামুটি 100 মিটার তো চলে গেছে। ভয় আছেন আপনারা? হ্যাঁ, অনেক ভয়। এখন বৃষ্টি আরও বাকি আছে। কি দাবি আপনাদের মেন? এই যে কিছু এমার্জেন্সি কাজ হয় যদি প্রোটেকশনের, তাহলে আরও ভালো হবে। কি নাম আপনার? কুশাল। দিদি, এই যে বীজ চা বাগানের পাশে তোরসা নদী বাঁধ না থাকায় ধীরে ধীরে গ্রামের দিকে এগোচ্ছে, বাসিন্দারা আতঙ্কে আছেন। আপনি পরিদর্শনে আসলেন, কি বলবেন এটা নিয়ে? কি উদ্যোগ নিচ্ছেন আপনারা? অনেকদিন থেকে আমার কাছে লোকাল থেকে খবর যাচ্ছিল যে এখানে একটা সমস্যা হয়ে গেছে। এই সমস্যা সারা ডিস্ট্রিক্টেই রয়েছে আমাদের, তার মধ্যে এটা আমাদের একদম মালঙ্গি জিপির আন্ডারে পড়ছে। এটা তোরসা নদীর, যেটা মালঙ্গি জিপির ফরেস্ট লাইন এরিয়ার মধ্যে পড়ছে। নদীর গতিপথটা চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে, নদী ধাক্কা মারছে যে পাড়ের দিকে। এবার যদি নদীর জল আবার বেড়ে যায়, এই জল সম্পূর্ণ ওই ফরেস্ট লাইনের এদিকটা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এলাকাবাসীর ডিমান্ড আছে যদি এটা বাঁধটাকে যদি মেরামতের ব্যাপারটা হয় বা প্রোটেকশন দেওয়ার কথা বলছে ওরা। কিন্তু এখন যা পরিস্থিতি, জল যে পরিমাণে বাড়ছে, আমার তো মনে হচ্ছে না যে কাজ করতে পারবে। কিন্তু আমরা এর বিকল্প কোনো উপায়, কোনো যাতে এলাকাবাসীর সমস্যা না হয় সেটা দেখব। এবং ইরিগেশনের সাথেও আমরা কথা বলছি, আমরা দেখছি এটা নিয়ে কি করা যায়। আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলে এটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি কি করা যায় এটা।